আজকে আমাদের আলোচিত বিষয় ক্লাস 6 ষষ্ঠ শ্রেণী বাংলা চিঠি লেখা পত্র রচনা। 4টে পত্র রচনার মধ্যে যে কোনো একটা বা দুটো পরীক্ষা আসবেই, এটা কমন। তো প্রথমটা হচ্ছে অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য চিঠি, দেখে নিন চিঠিটা। দ্বিতীয়টা হলো বিদ্যালয়ে দেয়াল পত্রিকা প্রকাশ অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে পত্র। বিনীত নিবেদন, এই যে আমরা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, নিচে ওখানে স্কুলের নাম, বিদ্যালয়ের নাম দিবেন। শিক্ষকের কাছে লিখতে হলে প্রধান শিক্ষক লিখবেন, বা শিক্ষিকার কাছে লিখতে হলে প্রধান শিক্ষিকা লিখবেন। 3 নম্বর হলো বিদ্যালয়ে প্রাঙ্গণে শব্দ দূষণের মাত্রা নিয়ন্ত্রণ আবেদন জানিয়ে সংশ্লিষ্ট পরিবহন দপ্তরের কাছে একখানি পত্র লিখুন। মাননীয় আধিকারিক, পরিবহন দপ্তর, আপনার জেনারেল নাম লিখবেন, বিষয়টা লিখে দেবেন বিদ্যালয়ের প্রাঙ্গণে শব্দ দূষণ নিয়ন্ত্রণ আবেদন মহাশয় বলে আপনি চিঠির মূল বডিটা লিখবেন, আপনার নাম, বিদ্যালয়ের নাম, ষষ্ঠ শ্রেণী এক ছাত্রছাত্রী, ছাত্র হলে ছাত্র বা ছাত্রী হলে ছাত্রী। এবারে লিখে মূল বিষয়টা লিখবেন যে আমাদের বিদ্যালয়ের সামনে নো হর্ন জোন বোর্ড টানানো থাকলেও অনেকে মানতে চান না। লাস্টে ধন্যবাদ আপনার নাম, ষষ্ঠ শ্রেণী, বিদ্যালয়ের নাম, ডান সাইডে তারিখ দিয়ে দেবেন, বাবা সাইডে তারিখ দিয়ে দেবেন। লাস্ট হলো রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে চিঠি। মাননীয় অঞ্চল প্রধান, আপনার এলাকার নাম লিখবেন, জেলা, রাজ্য, বিষয়ে রাস্তা সংস্কার আবেদন। মান্যবর নম্র বিনয় জানাই যে আমি আপনার নাম, আপনার যেখানে থাকেন এলাকার নাম, গ্রামের নামে একজন ছাত্র, আমি গ্রামের প্রধান রাস্তা, আমাদের গ্রামের প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে, বর্ষার সময় কাদা জমে যায়, শুকনো সময় ধুলো, এগুলো লিখবেন। বা রোগীদের হসপিটালে নিয়ে যাওয়ার সময় খুবই সমস্যাজনক হয়ে উঠেছে। আমাদের এখানে সকল মানুষ এই সমস্যায় ভুগছেন, তাই বিনীত অনুরোধ আপনি যেন দ্রুত আমাদের গ্রামের এই রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন, আপনার প্রতি কৃতজ্ঞতা থাকব। এতে আপনার নাম লিখবেন, আপনি কোন শ্রেণীতে পড়েন এবং আপনার বিদ্যালয়ের নাম, এবং শেষে তারিখ দিয়ে দেবেন। এই ছিল আজকে আমাদের 4টে চিঠি। আরও একবার আপনারা চিঠিগুলো দেখে নিন। দেখে নিচ্ছেন 4টে চিঠি, একবার দেখে নিন আপনি। 100% কমন, 4টের মধ্যে যে কোনো দুটো আসবে, একটা লিখতে হবে। ক্লাস 6 2025 থার্ড সামারটিভ এক্সাম। যদি কারোর পিডিএফ দরকার হয়, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি পিডিএফ দিয়ে দেবো। যদি কারোর দরকার হয় ইমিডিয়েটলি পিডিএফ নেওয়ার, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।